শ্রী মা ও ঠাকুর স্বামী গম্ভীরানন্দ। ঠাকুর তাহার পূজা নিত্যই পাইতেন, এমনকি দূর দূরান্তরে যাইবার সময়ও ঠাকুরের ফটোখানি তাহার সহিত থাকিত এবং তিনি সময় করিয়া লইয়া উহা পূজা করিতেন। পূজাতে আড়ম্বর কিছুই ছিল না, কিন্তু ছিল আন্তরিকতা ও আত্মীয়তাবোধ। পূজাকালে মায়ের প্রত্যেক আচরণে মনে হইত তিনি যেন ঠাকুরকে সম্মুখ উপস্থিত দেখিয়া তাহার সহিত তদনুরূপে সব প্রেম ব্যবহার করিতেছেন। এই প্রেমই তাহার পূজাকে রূপ প্রদান করিত। বৈধিভক্তি সেখানে কিছুই ছিল না। জনৈক প্রত্যক্ষদ্রষ্টা জয়রামবাটিতে মায়ের পূজার এইরূপ বর্ণনা করিয়াছেন। ঈশ্বর শ্রী শ্রী ঠাকুরের বাঁধানো ফটো দেয়ালের মধ্যে এক সাধারণ কাঠের আসনে বসানো, তাহার কাছে ছোট বালগোপাল এবং আরও দুই একখানি ঠাকুর দেবতার ছোট ছোট ছবি। ভোরের গঙ্গাজল স্পর্শ করিয়া শ্রী মা ঠাকুরকে জাগাইতেন, উঠাইয়া বসাইতেন। ঠাকুরের আসনের নিচে ছোট পিতলের কমণ্ডলুতে গঙ্গাজল থাকিত। তাহার আশেপাশে চন্দনকাষ্ঠ ও চন্দনপিঁড়ি, একটি পঞ্চপাত্র এবং দুই একটি পূজার উপকরণ থাকিত। শ্রীমা সকালে গৃহকর্ম সারিয়া আন্দাজ 9টার সময় পূজায় বসিতেন। ঘরের মধ্যভাগে পূর্বমুখে ঠাকুরকে বসাইয়া পুজো করিতেন। তাকে স্নান করাইয়া ফুল চন্দন দিয়া ও ফল মিষ্টি শরবত হালুয়া প্রভৃতি নিবেদন করিয়া মা হস্তোদয় কোরের উপর রাখিয়া উন্নত দেহে স্থিরভাবে বসিয়া কিছুক্ষণ ধ্যান করিতেন। কোনো বিশেষ কার্য না থাকিলে তিনি পূজায় একটু বেশি সময় কাটাইতেন, কিন্তু কোনো দিনই খুব বেশি সময় লাগিত না। ধ্যানকালে বোধ হইত যেন তাহার মন এই রাজ্যে নাই। ধ্যানের পর প্রণাম করিয়া তিনি ঠাকুরকে যথাস্থানে তুলিয়া রাখিতেন। পূজা শেষে একটু চরণামৃত, তুলসী ও বিল্বপত্র থাকিলে তাহার কণিকা মুখে দিতেন। জয়রামবাটিতে ফুল অনেক সময় পাওয়া যাইত না। যখন যেমন জুটিত তাহাতেই পূজা সম্পন্ন হইত। ফুলের অভাবে শুধু তুলসী পাতা ও জল দেয়া পুজো হইত। তুলসী সম্বন্ধে তাহার একটু আগ্রহ ছিল। বলিতেন, তুলসী অতি পবিত্র, তুলসী থাকলে সব শুদ্ধ হয়। পূজাকালে মা ফুল হাতে লইয়া ঠাকুরের সম্মুখে ধরিয়া পরে হাত ঘুরাইয়া ধীরে ধীরে ঠাকুরের মস্তকের উপর লইয়া গিয়া ফুলটির মুখ সামনের দিকে করিয়া ছবির উপরিভাগে স্থাপন করিতেন। দেখিলে মনে হইত এ যেন প্রাচীন নারীগণের শুভ দিনে প্রিয়জনের মস্তকে মাঙ্গলিক ধান্য দুর্বাদী প্রদানেরই অনুকল্প। দ্বিপ্রহরে রন্ধনগৃহে ভাত, ডাল, মাছ ও তরি তরকারি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত হইত। সন্ধ্যার পরে তিনি আবার লুচি, রুটি, তরকারি, দুধ, গুড় ইত্যাদি ঠাকুরকে ভোগ দিতেন। শীতল দেওয়ার সম্বন্ধে তেমন কিছু নিয়ম ছিল না। বিশেষ কোনো উপকরণ থাকিলে অপরাহ্ন 4টা নাগাদ উহা নিবেদন করিতেন। ইহাই ছিল পূজাবিধি। তারপর তাহার আত্মীয়তাবোধ। শেষবার কলকাতা যাইবার পথে শ্রী মা জগদম্বা আশ্রমে রাত্রিতে বিশ্রাম করেন। পরদিন পাত্রে 5টার সময় বরদা মহারাজ গিয়া দেখেন তিনি ফল মিষ্ট দিয়া ঠাকুর পূজা সারিয়া ঠাকুরের ফটোখানি কাপড়ে জড়াইয়া বাক্সের মধ্যে লইতেছেন এবং ঠাকুরকে লক্ষ্য করিয়া বলিতেছেন, উঠো, যাত্রার সময় হলো। আর একবারে কথা, মা তখন জয়রামবাটিতে। সেদিন জগদ্ধাত্রী পূজা হইবে। ঠাকুরের নিত্য পূজা মা সেদিন সকাল সকাল করিতেছেন। জনৈক ভক্ত শুনিতেছেন মা ভোগ নিবেদনের সময় ঠাকুরকে বলিতেছেন, দেখো, আজ মার পূজা, শিগগির করে খেয়ে নাও, আমায় সেখানে যেতে হবে। কলকাতা হইতে শ্রীমায়ের দেশে যাইবার কথা হইয়াছে, কিন্তু একের পর অপরের অসুখ হয় ক্রমেই দেরি হইতেছে। তখন শ্রীমা ঠাকুরকে বলিতেছেন, জয়রামবাটি চলো, ওখানকার বড় পুকুরের জল আর তুলসী কি তোমার মনে লাগে না? ভোগ নিবেদনের পর মা দেখিতেন ঠাকুর সত্যই উহা গ্রহণ করিতেছেন। 1318 সালের ডাক্তার লালবিহারী সেন যখন জয়রামবাটি গিয়াছিলেন তখন তাহার অসুখ হয়। সে সময় মা তাহাকে একটু খিচুড়ি খাইতে দিয়া বলেন যে উহা খাইলে অপকার হইবে না, কারণ ঠাকুর স্বয়ং খাইয়েছেন। ডাক্তার প্রশ্ন করিলেন, ঠাকুরকে কি দেখতে পাওয়া যায়? মা উত্তর দিলেন, হ্যাঁ,
আজকাল মাঝে মাঝে এসে খিচুড়ি আর ছানা খেতে চান। একজন জগদম্মা আশ্রমে খেদ করিয়া শ্রী মাকে বলেন যে ভোগ নিবেদন করিলেও ঠাকুর উহা গ্রহণ করেন কিনা কিছুই বুঝতে পারা যায় না। তখন শ্রী মা বেশ জোর দিয়া বলিলেন, খান বই কি, বাবা প্রাণের ভিতর থেকে নিবেদন করলে নিশ্চয়ই খান। তিনি আরও বলিলেন যে গোপালকেও খাইবার জন্য আদর করিয়া ডাকলে গোপাল নূপুর পায়ে ঝুমঝুম করিয়া আসিয়া হাজির হয় আর আবদার করিয়া খায়। জনৈক স্ত্রীভক্ত এক দুপুরে কার্তিক 1321 ঠাকুর ঘরে ঢুকিয়া দেখে শ্রী মা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে ডাকিয়া বলিতেছেন, এসো খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে গিয়া বলিতেছেন, এসো গোপাল খেতে এসো। হঠাৎ স্ত্রী ভক্তের প্রতি দৃষ্টি পড়িতে মা হাসিয়া বলিলেন, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। এই বলিয়া মা ভোগের ঘরের দিকে চলিলে মায়ের ভাব দেখিয়া স্ত্রী ভক্তের মনে হলো যেন সব ঠাকুররা তার পেছনে পেছনে চলেছেন। ক্রমশ